আমার যে একজন কইলো যে আমার নামে গিফট দিতেছে, এটা কি তাহলে ভুল নাকি? তাহলে আমার সাথে যদি কয় যে আপনি ঘরে আগুন লাগছে, যা ঘর এ দোস্ত কি করস? আর কি করবো, এই যে মোবাইলে একটু গেম টেম খেলতেছি, দেখতেছি। কাল তো ঘুরতে যাওয়া লাগে। কই ঘুরতে যাবে? দেই কোন একটা পার্কে। তাহলে রুবেলের কাছে যাইতে হবে। হ্যাঁ, রুবেল, ভাস্তা, তুমি আর আমি, ঠিক আছে? আচ্ছা চল দেখি। আল্লাহ, আমার তো মনে নেই একটা কথা করার জন্য রে। কি ওর মধ্যে তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ওরা একজন আরেকজনের লগে কথা হয় না, কি যেন একটা বিষয় নেই। এটা তো খুব সমস্যা। কারণ 3 দিন রুবেল একটা এই, মানুষের সাথে কথা না বলে, তাহলে কিন্তু এটা অনেক বড় গুনাহ হয়। গুনাহ হয়ে যায়। তে ওদের তো একটা মিলিয়ে দেওয়ার দরকার। মিলাই দেওয়া লাগবে। হ্যাঁ অবশ্যই। তে চল যাই দেখি রুবেল ভাই কই আছে। রুবেল ওই যে তো চল যাই। আরে দোস্তরা, কি অবস্থা ইউসুফ? কেমন আছেন ভাই? আল্লাহ পাক ভালো রাখছে। কি অবস্থা? কালকে আমরা একটু ঘুরতে যাই। কই ঘুরতে যাবেন? যাই দেখি। ঘোরার তো লোকই নাই। ওরা লোক নেই মানে আপনি আছেন, আমি আছি, আল্লাহ ভাই আছে, হামিদুর রাস্তা আছে। বাইশটা আলাদা দেয়, বাইশটা কোনো জায়গায় নিয়ে যাবো না। এটা কি? হারামি। আমার নামে খালি গিফট দেয় এটা। খবর জানো? ধরেন আপনি জানেন কালকে দোকানে বসে থেকে আপনি বাইসটা আপনি লেগে যে কত সুনাম করছে আর কত কান্নাকাটি করছে জানেন, যে চাচা আমারে গাজীপুরে নিয়ে আসলো, নিয়ে এসে চাকরি বাকরি দিল, আর সেই চাচা আমার সাথে কথা বলে না। অনেক কষ্টে আছে বেচারা, জানেন। আমি তো রুবে সেটি। হ্যাঁ ভাই, হ্যাঁ হামিদুর রূপে। আমার যে একজন কইলো যে আমার নামে গিফট দিতেছে, এটা কি তাহলে ভুল নাকি? তাহলে আমার সাথে যদি কয় যে আপনি ঘরে আগুন লাগছে, যা ঘর না দেখে কি আপনি করবেন? রে আমার বাইশটারা তো ভালোবাসা আমারে, আমি বাইশটার কষ্ট দিছি রে। এর লেগে তুই সকালে কতটি ফোন দিছিস, আমি রিসিভ করছি না। আচ্ছা আমি যাইতেছি, আমি তোর বলো। হ্যাঁ আরে বাস্তা, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, বেশ একটা ভালো না। কে কেন কি আছে? হয়েছে? মনটা খারাপ। কি এর মন খারাপ আবার? যে চাচা আমার গাজীপুর আনলো, আইনা চাকরি দিল, হ্যাঁ ওই চাচা আমার সাথে কথা বলেন। তাই। হ্যাঁ, কি করবো? ফোন দিলাম অনেকগুলা, ফোন রিসিভ করে না, আমার ব্ল্যাক লিস্টে রাখছে করে। আচ্ছা কালকে ঘুরতে যাবো। আপনারাই যান, আমি যাব না। আচ্ছা আমরা এটা দেখবো না, এই রুবেল ভাইয়ের সাথে কি হয়েছে এটা। আমি চাচার জন্য এত কিছু করলাম, কান্নাকাটি করলাম, তাহলে চাচা আমার বলবো। আমি তো আরে আমি তো বাবা ভালো আছো? আমি তোমার ভুল বুঝছি বাবা। আমার একজন খারাপ কথা কইছে, বুঝছো? তুমি আমার মাফ করে দিও, আমি তোমার ভুল বুঝছিলাম। আমরা কালকে ঘুরতে যাবো সবাই মিললে, বুঝছো? তুমি ভুল বুঝছো না বাবা? মানুষের কথা শুনে আমার ভুল বুঝলা। বাবা আর জীবনে এরকম করতাম না। আমার মাফ করে দাও। মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাফ করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। ঠিক আছে। আপনারা অনেকেই দেখি যে মানুষের কথা শুনে বন্ধু বান্ধবের মধ্যে একটা হট্টগোলের সৃষ্টি হয়। ভাই কখনো কারোর বন্ধু বান্ধবের প্রলোভনে পড়ে আরেক বন্ধুর সাথে কখনো গন্ডগোল করবেন না। আগে বুঝবেন, জানবেন, তারপরে সাথে কথা বলবেন। কথা বলে যে কোনো একটা ডিসিশন নেবেন। যেহেতু ভুল বোঝাবুঝি করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।